আর আছে দাদা রাবারটা আর আছে না একটাই রাবারটা একটা আছে কি মাতাজি भागवत कथामृतं परमामधुर जे जना करे श्रवण शिवाय भागवत कथामृतं जर पारने जाय पुनराय तार नहीं मनुष्य जन्म হয়। भागवत कथामृत जे कार कीर्तन তাহার চরণে করি সহস্র প্রণাম। গুরুন স্বাসৎ সত্যাননা স্বাসৎ পিতানা স্বাসত্যানন উপরে বাতাবেন না ক্যামেরার সাথে শ্রীমদ্ ভাগবতমে পঞ্চম অধ্যায়ে পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে 18 নং শ্লোক। এখানে ভগবান বলছে কি গুরু না স্বাসৎ, বলছে সেই গুরু সদ্গুরু না। বলে কোন গুরু সদ্গুরু না? আর সুন্দর করে চৈতন্য ভাগবতে আর সুন্দর করে আমাদের জায়গা নাই সেই মাতাজি একটু অধিক চাপ দেন লোক ঢুকছে যে মা কৃষ্ণ কথা শেখায় না সেই পিতা পিতা না, যে পিতা কৃষ্ণ প্রসাদ দেয় না সেই গুরু গুরু না, যে গুরু ভক্তি পদ দেখায় না সেই সজন সজন না, যারা কৃষ্ণ কথা সেই বন্ধু বন্ধু না, যে বন্ধু সাধু সঙ্গে ভাগবত বলছে সেই স্বজন স্বজন না, যারা কৃষ্ণ কথা কয় না। ওমা, আপনি যদি তাকে আত্মীয় ভাবেন, আত্মীয় বাড়িতে আসে না আত্মীয়, একাদশীর দিন আপনার বাড়িতে আপনার আত্মীয়রা এসেছে, আপনারা সবাই একাদশী ব্রত পালন করেছে, কিন্তু এমন এক আত্মীয় এসেছে যার জন্য ডিম ভাজতে হচ্ছে। বলে ওটা আত্মীয় হলে ওটাকে আত্মীয় না, ওটা হলো জমের দুধ। ও তোমাকে নরকে নেওয়ার জন্য এসেছে, ওটাকে কোনোদিন আত্মীয় মনে করো না। যে একাদশীর দিন আসলে পরে তার জন্য জীব হত্যা করতে হয়, পাপ করতে হয়, ওটা আত্মীয়ের নামে জমের দুধ এসেছে তোমাকে নরকে নেওয়ার প্রস্তুতি করতে। হ্যাঁ, সেই বন্ধু বন্ধু না, যেই বন্ধু তোমার সাধু সঙ্গে নেয় না।
বন্ধুর কর্তব্য কি সাধু সঙ্গে নিয়ে যাবে। আজকে এসেছে ওরা, কুমারটাক ওদের বাসা এখনো বোধহয় এসে পৌঁছায়, আসবে। ওরা এক ঝাঁক বন্ধু আছে এখানে, যেখানে আশেপাশে পাঠ হয়, কালকে এসেছে। হ্যাঁ, তো ওরা সব জায়গায় যায়, এক ঝাঁক বন্ধু। হ্যাঁ, ওরা কি করে জানেন, বন্ধুরা যেরকম খাবার খেতে আড্ডা দিতে যে টাকা টোকা ব্যয় করে, ওরা সেই টাকাটা ব্যয় করে না, ওরা সেটা জমিয়ে রাখে। যেখানে আশেপাশে ভাগবত পাঠ হয়, ওরা সেই টাকা দিয়ে ভাগবত পাঠে চলে যায়। এই হলো বন্ধু। হ্যাঁ, কেমন সুন্দর দেখো। আর এখানে অনেক ইয়ং ভাই বোনেরা আছেন। আমি তো অবাক, জানেন, আপনাদের অল্প একটু জায়গায় আশপাশটা একটুখানি হেঁটেছিলাম সকালবেলায়, এত মদের বোতল। আমি গ্যারান্টি এখানে দুর্গাপুজো এসব খায়া লাফালাফি, তাতে কোনো সন্দেহ। এত মদের বোতল আমি আশপাশে দেখেছি, 20খানি তো হবে। হ্যাঁ, ওই মন্দিরের পিছনে আছে, যান এখনই যান, দেখে আসুন। হ্যাঁ, খুব ভয়ঙ্কর। বলে এই যারা নেশার দিকে নিয়ে যায়, এরা বন্ধু হলেও এরা কোনোদিন বন্ধু। হ্যাঁ, তুমি মনে করছো এরা বন্ধু, কিন্তু আদৌ তারা বন্ধু। আমি একবার দুর্গা পুজোতে ওই গোপালগঞ্জের ওদিকে পাঠ করতে, কোন জায়গাটা আমার খেয়াল নেই, পাঠ করতে যাচ্ছি। তো যাওয়ার সময় ওদিকে তো সব হিন্দু প্রধান এলাকা, দুর্গা পুজোয় একটা মন্দিরের সামনে খুব ভিড় লেগে গেছে অটো। আমি একটা, যে অটোতে আমরা বসা, তার সামনে আরেকটা অটোতে কতগুলো বন্ধু, বুঝতে পারছি দেখে ঘোরাঘুরি করছে, পুজোয় ঘুরতে যাচ্ছে। হাতে লাল সুতোটা আছে, ওম লেখা, বুঝতে পারছি যেগুলো আমাদের ধর্মেরই। তো কি করছে, ঘুরতে যাচ্ছে। একেবারে সাক্ষাৎ দেখা ঘটনা দেখুন। ওই গাড়ি যে সময় ওই জ্যামে আটকে যাচ্ছি, থেমে যাচ্ছে, আর ওরা ওই গাড়ির মধ্যে লাফালাফি ঝাপাঝাপি করছে। এক এক জায়গায় গাড়ি থামছে, এক জায়গায় গাড়ি থেমেছে। হ্যাঁ, একটা বন্ধু দোকান থেকে সবরি কলা কিনেছে, তো কিনে এক কামড়ও খেয়েছে। আরেকটায় গাড়ি থেকে নেমেছে, নেমে বলে, আরে তুই কলা কিনে নিজে একা খেলি, এই তোর বন্ধু, আমার জন্য একটা আনলি না? তো এক কামড় খেয়ে বাকি কলাটা ওকে দিয়ে দিয়েছে, নে তুই খা। যেই বাকি কলাটা দিয়ে দিয়েছে না, সেই বন্ধু বলছে, আমি কি খয়রাতি, তোর মুখে খাওয়াটা খাবো? হ্যাঁ, আমার বাপের কি টাকা নাই তোর এই খাওয়া কলা খাবো? এক কামড় খেয়ে আমায় দিচ্ছিস। আমি অটোতে বসে বসে ওদের এই তামসা দেখছি। কিছুক্ষণ পরে আবার একটু সামনে গিয়ে অটোগুলো আটকে গেছে। এবার সেই বন্ধুটা একটা সিগারেট কিনেছে, যেই বন্ধুটা একটু আগে কলা কিনেছিল, আবার একটা সিগারেট কিনেছে। এবার ও কিনে সিগারেট খাচ্ছে, ওইটা আবার গাড়ি থেকে নেমে বলছে, দে বন্ধু আমিও একটা টান দেব। তখন আমি মনে মনে বলি, হায় রে, একটু আগে ওর মুখের খাওয়া কলা দিল, তখন বলল আমি কি খয়রাতি। একই মুখের সিগারেট এবার ও নিয়ে আনন্দে খাচ্ছে। চিন্তা করুন তো কোন নেশায় ডুবে যাচ্ছে। বলছি সেই বন্ধু বন্ধু না, যেই বন্ধু তোমার সাধু সঙ্গে নেয় না, যেই বন্ধু তোমাকে নেশার দিকে নিয়ে যাচ্ছে, কুপথে নিয়ে যাচ্ছে, মনে রাখবে সে তোমার বন্ধু হলেও বন্ধু নয়। সেই মা না, যে সন্তানকে কৃষ্ণ কথা শেখায় না। মায়ের কর্তব্য সন্তানদেরকে কৃষ্ণ শিক্ষায় গড়ে তোলা। হ্যাঁ, তাই প্রকৃত মা হতে হলে সন্তানকে কৃষ্ণ শিক্ষা দিতে হবে। বলছে সেই পিতা পিতা না, যেই পিতা সন্তানের মুখে কৃষ্ণ প্রসাদ দেয় না, পিতার কর্তব্য সন্তানের মুখে প্রসাদ তুলে দেওয়া। যদি প্রসাদ না দিয়ে সে অন্য খাবার তুলে দেয়, বলে তাহলে জেনে রেখো, তার পিতা হতে পারে কিন্তু পরিপূর্ণ সে হতে পারেনি। পরিপূর্ণ সে যে তার সন্তানের মুখে প্রসাদ দিতে পারে, তার সন্তানকে প্রসাদী করে গড়ে তুলতে, সেই